আমরা কোথাও কার্যকর্তাদের উস্কে দিইনি। এখানে মীনাক্ষী মুখার্জিরা, আর যেমন কয়েনের এপিড হচ্ছে মীনাক্ষী মুখার্জি, ওপিড হচ্ছে দোলা সেন, দুজনে একই পার্টির লোক, মাঝখানে শুধু তৃণমূলটা করেছে। আর এই ট্রেড ইউনিয়ন করার নামে দুর্গাপুর থেকে দোলা সেনরা 75 টাকার কাটমানি তুলে নিয়ে গেছেন কলকাতায়। এতদিন তৃণমূলের নেতা নেত্রীরা দুর্গাপুরের কারখানা থেকে কাটমানি নিয়ে গিয়েছে। ফের একবার রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ শানালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এই ট্রেড ইউনিয়ন করার নামে দুর্গাপুর থেকে দোলা সেনরা 75 টাকার কাটমানি তুলে নিয়ে গেছেন কলকাতায়, আর 25 টাকা এখানকার লোকাল নেতৃত্ব প্রভাত চ্যাটার্জিদের হাতে তুলে দিয়েছেন। আমরা এই শ্রমিক ব্যবস্থা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু সমাধান। দুর্গাপুরে শ্রমিকদের অধিকার এবং সম কাজের সম বেতনের দাবিতে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর বিক্ষোভ কর্মসূচি। সেই মঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুরের এবিএল এর একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ ও সভার আয়োজন করে ভারতীয় মজদুর সংঘ। শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা, সম কাজের সম বেতন এবং কেন্দ্রীয় শ্রম আইন কার্যকর করার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়। সবাই উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিএমএস ও বিজেপির একাধিক নেতা কর্মী এবং শ্রমিকরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তৃণমূল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠনগুলি শ্রমিকদের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের স্বার্থ দেখেছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রম কোড সংশ্লিষ্ট কারখানায় কার্যকর করতে হবে এবং সম কাজের জন্য সম বেতন সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো শ্রমিক যাতে বঞ্চিত না হন সেই দাবিও তোলেন তিনি। একই সংস্থায় একজন শ্রমিক কাজ করবে, সেখানে একজন সিনিয়র একজন জুনিয়র, সেখানে বলবেন সিনিয়রিটি জুনিয়রিটি দেখিয়ে আলাদা আলাদা পে স্কেল স্ট্রাকচার থাকবে। এটা কোনো সংস্থার নিয়ম নীতি হতে পারে। এটা হচ্ছে সম কাজে সম বেতন ইমপ্লিমেন্ট করতে হবে। মোদিজি শ্রম কোড চালু করেছে, সেই কোড ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে প্রত্যেকটা শ্রমিককে পিএফ দিতে হবে, উপযুক্ত সেফটি সিকিউরিটি দিতে হবে এবং তার সাথে 120 টাকার একটা এগ্রিমেন্ট করে তৃণমূলের নেতৃত্বের সাথে বসে কলকাতায় ঠান্ডা ঘরে, আর সেখানে চুক্তিবদ্ধ করেছেন এই দোলা সেন আর হচ্ছে পূর্ণেন্দু বসু। এদের এই রক্তবীজ যারা হচ্ছে এক সময় এরা মার্কসিস্ট কমিউনিস্ট, এরা হচ্ছে মাওবাদী ছিল। এই হচ্ছে পূর্ণেন্দু বসু, দোলা সেনরা মাওবাদী থেকে সিপিএম থেকে চটি পাল্টে তারা হচ্ছে আবার তৃণমূলের চটি পরে নিয়েছে। এরা কখনো শ্রমিকের প্রতিনিধি হতে পারে। এর পাশাপাশি এদিন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক বলেন, কারখানায় লগ্নি করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে ধরনের সাহায্যের প্রয়োজন সেই সমস্ত রকমের সাহায্য বর্তমান সরকারের পক্ষ থেকে করা হবে। বলেছি, ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার ক্ষেত্রে যে ধরনের সাহায্য লাগবে সরকার, জমি হোক, ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা হোক, ড্রেনেজ সিস্টেম হোক, সোয়ারেজ সিস্টেম হোক, রোড লাইট, যা ইনফ্রাস্ট্রাকচার দরকার আমরা সেগুলো তৈরি করে দেবো। আমাদের সরকার সমস্ত ধরনের ছাড়পত্র দেবে। আপনারা ইনভেস্টমেন্ট নিয়ে আসুন, ইনভেস্টমেন্ট করুন, কর্মসংস্থানের পরিবেশ তৈরি করুন। আর এই 3 লেয়ার পলিসি মেনটেন করে চলুন। আগে নিচে কথা বলুন, তারপরে মধ্যে কথা বলুন, তারপরে সর্বোচ্চ নেতৃত্বের সাথে কথা বলুন। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।